জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালার নাম ফলক থেকে মুক্তিযুদ্ধ শব্দটি মুছে ফেলা এবং জাদুঘরের ভিতরে ডাস্টবিনে স্তূপ রাখাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষের মাঝে। তারা বলছেন এসব ঘটনা মহান মুক্তিযুদ্ধ এবং জাতির গৌরবময় ইতিহাসের প্রতি অসম্মান। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের রফিকের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে 2022 সালের 18 এপ্রিল জয়পুরহাটে পাঁচবিবি পৌরসভা তৃতীয় তলায় উদ্বোধন করা হয় পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল, বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ও যুদ্ধকালে তাদের ব্যবহৃত সরঞ্জাম সংরক্ষণ করা হয়েছে এখানে। রয়েছে দুষ্প্রাপ্য কিছু গ্রন্থ ও গ্রাম বাংলার ঐতিহ্যের স্মারক, বিভিন্ন উপকরণ। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জাদুঘরে আসতেন। কেউ বই পড়তেন, কেউ 71-এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতেন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ দেখা যায় জাদুঘরের গেটে নামফলক থেকে মুক্তিযুদ্ধ শব্দটি মুছে ফেলা হয়েছে। ভিতরেও ময়লার আস্তরণ। মূল্যবান স্মৃতিস্মারকের সঙ্গে স্তূপ করে রাখা হয়েছে পৌর বাসিন্দাদের জন্য আনা ডাস্টবিন। এতে চরম ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও সাংস্কৃতিক কর্মীরা। আমি বিস্ময় প্রকাশ করছি যে এই মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ফলক পর্যন্ত এখানে তুলে দেওয়া হয়েছে। এটা একটি নিন্দনীয় অপরাধ। তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদের মুখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সবাইকে মুক্তিযুদ্ধের বিষয়টা জানানোর জন্য এবং ওখানে পরিদর্শন করার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং সামনে আরও করব। মুক্তিযুদ্ধ কথাটাও তুলে দেওয়া ভুলে গেছে এবং এটাও সংযুক্ত করতে হলে আমরা 2-1 দিনের মধ্যে আবার সংযুক্ত করব, যে জায়গাটা লেখা থাকে ওই জায়গায়। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।